السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে 20টি রোজা ধারাবাহিকভাবে রাখার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং যে বিষয়টি আলোচনা করার জন্য আজকে আসছি সেটি হচ্ছে সামনের যে 10টি রোজা রয়েছে এবং পাশাপাশি 10টি রজনী রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রজনী। তার মধ্যে একটি বিশেষ রজনী রয়েছে, সেটি হচ্ছে লাইলাতুল কদর, যেটার তাৎপর্য এবং গুরুত্ব আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, কদরের যে রাত রয়েছে, লাইলাতুল কদর রয়েছে, সেটি হাজারো মাস থেকে অনেক উত্তম রাত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই রাতটি আমাদের সকলের ভাগ্যে নসিব করে, আমিন। এই রাত যদি আমরা পেতে হয়, যদি আমরা যারা এই রাত পাওয়ার জন্য আমরা আশাবাদী, আমাদের উচিত আমরা ইতিকাফ করা। হাদিস শরীফে স্পষ্ট আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في رمضان 10 الأواخر من رمضان يعتكف في 10 الأواخر من رمضان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আরেক হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ অংশে, শেষ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করেছেন। এবং ইতিকাফের ফজিলত অনেক বেশি, অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে। আমি শুধু একটি হাদিস বলতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خناديق। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিনে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক খন্দকের, এক পরিখার দূরত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুক, এতটুক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইতিকাফ করার তৌফিক দান করেন। এবং আমরা যারা ইতিকাফ করব, আমরা যথাযথভাবে মাসাইল সম্পর্কে অবগত হব, আমরা মাসাইলগুলো জেনে নিব। ইতিকাফের যে সমস্ত মাসাইল রয়েছে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদ থেকে কোনো প্রয়োজন ব্যতীত বের হওয়া যাবে না। ফরজ গোসল ব্যতীত গোসলের প্রয়োজনও বের হওয়া যাবে না। হ্যাঁ, অত্যন্ত যদি বেশি গরম লাগে, যেটা অসহ্যকর, হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তাহলে এইটা প্রয়োজনের আওতায় আপনি মসজিদ থেকে তখন গোসলের উদ্দেশ্যে বের হতে পারবেন। এবং কোনো ধরনের অনৈতিক, অবান্তর, অনার্থক কথা মসজিদে বলা যাবে না, কারণ মসজিদ আল্লাহর ঘর। সেইখানে কোনো ধরনের অবান্তর, অনৈতিক কথা বলা আমাদের জন্য কখনো উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।